আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলের ১৪ জনকে গুম ও নির্যাতনের হামলায় শেখ হাসিনা, তারিফ আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর বিচারিক প্যানেল আদেশ দেবেন। এদিন আসামির পক্ষে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলায় ১৭ আসামির মধ্যে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দী করে নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরে প্রসিকিউশন। অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এছাড়া ট্রাইব্যুনাল ২ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। এ মামলায় তিনি পলাতক আছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাবরিনা, অভিযোগ গঠনের বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? রিপা, আওয়ামী লীগের যে ১৫ বছর শাসনামল, সেই শাসনামলের কিন্তু আমরা দেখেছি যারা হচ্ছে এই শাসনের বিরুদ্ধে যারা সোচ্চার ছিলেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে আসলে নির্যাতন, গুমের ঘটনা আসলে আমরা নজির দেখেছি এবং ৫ আগস্টের পরে কিন্তু আস্তে আস্তে আসলে এই ঘটনাগুলো আসলে খোলাসা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা যারা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতো বা তাদের কোনো কিছু মন্তব্যের জেরে তাদেরকে বিভিন্নভাবে গুম করা হতো এবং বিভিন্নভাবে টর্চার সেলে নিয়ে হচ্ছে নির্যাতন করা হতো, সেইটিরই কিন্তু একটি মামলা টিএফআই সেলে হচ্ছে গুমের ঘটনা। সেই গুমের ঘটনার আসলে অভিযোগ দায়ের করে পরে প্রসিকিউশন, এবং প্রসিকিউশনের পরে এখানে কিন্তু মোট ১৭ জনকে আসলে অভিযুক্ত করা হয় এবং ১৭ জনকে অভিযুক্ত করার মধ্যে কিন্তু ১০ জন সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এই মামলার মধ্যে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অভিযুক্ত রয়েছেন এবং সে সাথে তারেক আহমেদ সিদ্দিক তিনিও এখানে অভিযুক্ত রয়েছেন, বেনজির আহমেদ তিনিও এখানে অভিযুক্ত রয়েছেন। এবং সেই মামলারই কিন্তু আজকে অভিযোগ গঠন আর কি বিচার শুরু হবে কি হবে না সেটি আসলে আজকে আমরা জানতে পারবো। কিছুক্ষণের মধ্যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে আমরা জানতে পারবো। এর আগে ২১ তারিখে কিন্তু এই মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছিল, কিন্তু তখন আসলে আসামির পক্ষের আইনজীবীরা আসলে আবেদন করেছিলেন যে তারা আসলে শুনানি করতে চান। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আসলে শুনানির জন্য ২ দিন সময় দেন আসামির পক্ষের আইনজীবীদের এবং পরবর্তীতে তারা শুনানি করেন এবং আজকের দিন ধার্য করেন যে আজকে আসলে আমরা জানতে পারবো যে এই মামলার অভিযোগ গঠন হবে কি, অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে কিনা। অর্থাৎ যদি বিচার শুরুর আদেশ দেওয়া হয় তাহলে আসলে পরবর্তীতে এই মামলার সূচনা বক্তব্য এবং স্বাক্ষর গ্রহণ হবে, যেখানে ভুক্তভোগী থেকে শুরু করে যেভাবে আমরা বিভিন্ন মামলা স্বাক্ষর গ্রহণ দেখেছি যে ভুক্তভোগী যারা প্রত্যক্ষদর্শী তারাই আসলে এখানে সাক্ষ্য দিবেন। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। রিপা, ধন্যবাদ সাবরিনা আপনাকে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাবরিনা মজুমদার।